সুন্দরবন সুন্দরবন নিয়ে বাস্তবে অনেকের মধ্যেই অনেক রকম কৌতূহল জাগে। সুন্দরবনের প্রধান অ্যাবয়েটিক উপাদান হল মাটি এবং জলবায়ু। মাটি হিমালয় থেকে আনা পলি থেকে সুন্দরবন বদ্বীপের পলিমাটি গঠিত। উত্তরের অংশের মাটি প্রধানত সূক্ষ্ম পলি কাদামাটির পিটি আমানত মাঝখানে এবং জলভূমি এলাকায় পাওয়া যায়। সুন্দরবনের সমুদ্রের মুখের দিকে বালির টিলাসহ বালুকাময় কাদামাটি দেখা যাচ্ছে। মাটির উপরের স্তর ধূসর থেকে ধূসর কালো বর্ণের হয়। ম্যানগ্রোভ বদ্বীপের মাটিতে অক্সিজেনের পরিমাণ অনেক অংশেই কম। ম্যানগ্রোভে সাধারণত হিউমাসের পরিমাণ বেশি থাকে। যদি আমরা দেখি জলবায়ু, কর্কটের ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি থাকা সত্ত্বেও সুন্দরের সমুদ্রের কাছাকাছি অবস্থানের পাশাপাশি নদী ও খাড়িগুলির অভ্যন্তরে জোয়ার ভাটার কারণে এখানে চরম জলবায়ু বিরাজ করে না। গড় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা জুন থেকে জুলাই মাস অবধি হয়, এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর ও জানুয়ারি অবধি হয়, যা মানুষের জন্য প্রশান্তিদায়ক। এলাকার গড় বৃষ্টিপাত প্রায় 180 সেন্টিমিটার। এই অঞ্চলে আর্দ্রতার পরিধি সাধারণত 70 থেকে 80%। জলবিদ্যা যদি দেখি, অতি বৃষ্টি ও পরিবর্তনশীল জলোচ্ছ্বাসের কারণে এই অঞ্চলে মোহনাগুলো গতিশীল হয়ে ওঠে। নদীগুলির জলবিদ্যার একটি ছন্দবদ্ধ চক্রীয় প্যাটার্ন লক্ষ্য করা যায়। তাপমাত্রা, লবণাক্ততা, পিএইচ এবং অস্থিরতা সমুদ্র থেকে নদীর অনুভূতিক জিওনেশন ও বৃষ্টির কারণে মিঠা পানির প্রবাহ অনুসারে পরিবর্তিত হয়। প্রধান জৈব উপাদান যদি দেখি, সেটা হলো ফ্লোরা। উপকূলে অবস্থিত সুন্দরবন ম্যানগ্রোভ ইকোরিজিয়ন ও বদ্বীপের সমুদ্র তীরবর্তী অঞ্চল গঠন করে এবং এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। প্রভাবশালী ম্যানগ্রোভ প্রজাতির হেরেটিয়ারা ফোমস স্থানীয়ভাবে সুন্দরী নামে পরিচিত। ম্যানগ্রোভ বন অনেক ধরনের উদ্ভিদের আবাসস্থল নয়, তাদের একটি পুরু ছাউনি আছে এবং আন্ডারগ্রোথ বেশিরভাগ ম্যানগ্রোভে গাছের চারা। সুন্দরী ছাড়াও বনের অন্যান্য প্রজাতির গাছের মধ্যে রয়েছে কেওড়া, হেতাল, গোলপাতা, বাইন, এই ধরনের গাছগুলো দেখা যায়। তো মোটামুটি আমরা সুন্দরবনের প্রাণী জগৎ যদি দেখতে পাই, এখানে আছে সিভেট ক্যাট, জঙ্গল বিড়াল, সিভেট ক্যাট, রিসাস ম্যাকাক, নোনা জলের কুমির সহ বিভিন্ন ধরনের পাখি প্রজাতির সরীসৃপ, মাছ, উভচর এবং এন্টোমোনাফা ম্যানগ্রোভে প্রচুর পরিমাণে রয়েছে। ম্যানগ্রোভ ইকোটোনে বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলি সম্প্রদায়ের মধ্যে মিথস্ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব শক্তিশালী। প্রাণী ও উদ্ভিদ উভয়ের বৈচিত্র্য বাস্তুস্বাস্থ্য অনুসারে এজ ইফেক্টের কারণ। তো সুন্দরবনে এইভাবে যদি আপনারা আমার ভিডিওতে সাথে থাকেন, তো এরকম আরও অনেক ইনফরমেশান আমি আপনাদের দিতে থাকব। সুন্দরবনের টোটাল যদি বাদাবন আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে 10,000 বর্গ কিমি টোটাল বাদাবন। তার মধ্যে 4,110 রয়েছে ইন্ডিয়ার মধ্যে, 6,000 বর্গ কিমি রয়েছে বাংলাদেশের পার্ট। টোটাল সুন্দরবনে যদি আমরা দেখতে পাই, 102টো দ্বীপ রয়েছে। তার মধ্যে 54খানা দ্বীপ রয়েছে লোকালিটির জন্য এবং 48টা দ্বীপ রয়েছে আমাদের টাইগার রিজার্ভের জন্য। তো এরকম করে আরও অনেক তথ্য আমি দেব। তো সবাই বন্ধুরা সাথে থাকবেন। এরকম সুন্দরবনের যত রকম অজানা তথ্য আছে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের এরকম আরও অনেক ধরনের ইনফরমেশান দেওয়ার। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।